নমস্কার বন্ধুরা, আমি লিপিকা আর আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি। আর এই যে দেখছেন, বুবুন এখন ওর বাবার সঙ্গে খেলা করতে ব্যস্ত, আর এদিকে বাবলি পড়াশোনা করছে। তো আজকের এই ব্লগে আপনারা দেখবেন বুবুন কিভাবে বাড়িতে প্রথম দিন এসে কত ভালোভাবে ছিল বা কান্নাকাটি করলো কিনা, সেটাই আপনারা দেখতে পাবেন। তো বুবুনকে নিয়ে আমরা যেদিন প্রথম বাড়িতে এসেছিলাম, তো সেদিন আমার তো একটু টেনশানও ছিল যে ও প্রথম দিন বাড়িতে এসে কিভাবে থাকবে, কান্নাকাটি করবে কিনা। কিন্তু না, ও একটুও কান্নাকাটি করেনি, একটু জ্বালাতন করেনি। তার কারণ হচ্ছে কি জানেন, যে কারণ ওকে আমি অভ্যাস করানোর জন্য, মানে নিজের বাড়িতে থাকার যে অভ্যাস করানোর জন্য আমি ওকে মাঝে একদিন মায়ের বাড়ি থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম, যে রাত্রে থাকবো, দেখি ও কীভাবে থাকে। তো সেদিনকে ও ঘুম থেকে ওঠার পর, মানে সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পরে ঘরে নিয়ে যখন আমি ওকে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ না ও ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে খুব কান্না করছে। কারণ ও হয়তো চেনা মুখগুলো বা চেনা আওয়াজগুলো ও শুনতে পারছে না। বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা ছিল, আমাদের বাড়িতে একটু ফাঁকাই থাকে সেভাবে। আমরা তো চারজন, মানে আগে তিনজন ছিলাম, এখন আমরা চারজন। তো কোনো আওয়াজ হয় না, চিৎকার চেঁচামেচিও সেভাবে হয় না, চুপচাপ একটু শান্ত প্রকৃতির থাকে। তো ও কিন্তু এই যে কান্না শুরু করেছিল, তো আমি আর সে রাত্রে বাড়িতে থাকিনি, সঙ্গে সঙ্গে ওর বাবাইকে ডেকে আমরা আবার মায়ের বাড়িতে চলে এসেছিলাম। তো তারপরে এই যে প্রথম দিন আবার আসলাম, এসে তো ছিলাম, কোনো অসুবিধা হয়নি। দিদিভাই বই পড়তে পড়তে আবার ভাইকে একটু কোলে নিয়ে বসেছিল, কারণ আমি একটু রান্নাঘরে গেছিলাম রান্নার কাজ করতে, আর ওর বাবাই বাড়িতে ছিল না। তারপরে ওর বাবাই বাড়িতে এসে দেখে যে ভাই দিদিভাইয়ের কোলে বসে পড়াশোনা করছে, মানে দিদিভাই পড়াশোনা করছে আর ভাই কোলে ছিল। তো তারপরে এই যে রাত্রিবেলায় ও খেলাধুলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তারপর আবার সকালবেলা তাড়াতাড়ি করে আমরা উঠে মায়ের বাড়িতে যাব বলে ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, সকাল সকাল আবার উঠেও গেছিলো। তো তারপর আর ঘুম পড়ায়নি, যে ওকে সকালে স্নানটা তাড়াতাড়ি করিয়ে দিই। এই যে দেখুন, ঘুম ঘুম চোখে চলে এসেছে ও স্নান করার জন্য এখন। আর এই যে সকালে বাবাইয়ের মুখ কপাল থেকে ঠাকুরের সিঁদুরের টিপ লাগিয়ে নিয়েছে, কারণ ওর বাবাই মন্দিরে গেছিলো সেদিন পুজো দিতে। তো ছেলেকে আদর করতে গিয়ে ছেলের কপালে এই যে সিঁদুরটা লেগে গেছে। তো এই যে বুবুন এখানে রেডি স্নানের জন্য, কোনো কান্নাকাটিও করেনি, জলে দিব্যি আরামে বসে আছে। কিন্তু যখন আবার স্নান থেকে তুলেছি তখন একটু ঘ্যান ঘ্যান করছিল। তো তারপর ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে দেবো, রেডি করিয়ে দিয়ে আমরা মায়ের বাড়িতে যাব। তো দেখুন, বুবুন এখন স্নান করছে। বুবুনের স্নান তো হয়ে গেছে, এখন ওকে আমি জামা পরিয়ে পাউডার টাউডার লাগিয়ে দেবো। এই যে বুবুনকে যে গামছাটা দিয়ে আমি গা মোছাচ্ছি, এটা ছিল আমাদের বাবলির গামছা। তো বাবলি ছোটোবেলায় ইউজ করার পর কিছুদিন ইউজ করার পর আমি এটা রেখে দিয়েছিলাম, যে পরে বাবলির ভাই বোনও আসলে তখন তাকেই এইটা দিয়ে আমি ব্যবহার করব। তো বুবুনকে এখন এটা বার করে দিয়েছি, আবার নতুন করে তাওয়ালও রয়েছে, কিন্তু তাওয়ালে তো সেভাবে জল শোপ করে না, একটু তাওয়ালগুলো একটু মোটা হয়, সে কারণে গামছাগুলো পাতলা হয় বলে খুব সুবিধাও হয়, আর ওদের ভালো হয়, ছোট মানুষ যেহেতু। এদিকে বাবলি আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ভাই একটু ঘ্যান ঘ্যান করছিল বলে ও কন্টিনিউ একটা ঝুনঝুনি বাজাচ্ছে ভাইয়ের দিকে, যাতে ভাই একটু চুপ থাকে, কান্নাকাটি না করে। তারপর ওকে পাউডার লাগিয়ে ওকে একটু টিপ পরাবো। আর টিপ পরাতে গেলে তো যেন একটা যুদ্ধ করতে হয়। যারা টিপ পরিয়ে থাকেন বাচ্চাদের, তারা তো অবশ্যই জানেন যে কতটা অসুবিধা হয়, মানে কতটা সময় লাগে পড়াতে, কারণ ওরা এত ছটফট করে যে ঠিকমতো টিপটা পরানোই যায় না। তো সঙ্গে বাবলিও একটু হেল্প করছিল। তা ও আবার কপালে টিপ পরাতে পারছি না, তার মধ্যে আবার বলছে ভাইয়ের পায়ের তলেও টিপ পরিয়ে দাও। আমি বললাম যে তুই পরা, এটা আমি কপালে দিয়ে দিলাম, পায়ের তলাটা তুই একটু দিয়ে দে। তো বাবলি এদিকে কাজল নিয়ে ওর ভাইকে দুই পায়ের তলা মানে দুই পায়ের তলা টিপ পরাবে। তো পায়ের তলা তো অসুবিধা হয় না অতটা, কারণ মুখে কপালে পরাতে গেলে একটু মানে একটু হাতে একটু অসুবিধাই হয়। তো তারপর বা ছেলেকে জামা টামা পরিয়ে দিয়ে দিদিভাই আবার ভাইয়ের সঙ্গে একটু খেলাধুলা করবে। তো সেই ফাঁকে আমি গিয়ে চট করে স্নানটা করে আসবো, তারপরে বাবলিকে বলবো রেডি হয়ে নিতে, তারপর আমরা মায়ের বাড়িতে বেরোবো। তো দেখুন এদিকে তারপর ওকে রেডি করিয়ে দিলাম, ওর বাবাই এই টিভি দেখছিল, ওর বাবাইয়ের কাছে দিলাম। ওর বাবাই এই যে দোলনায় বসিয়ে দিয়েছে, ছেলে চুপ করে বসে রয়েছে, কোনো কান্নাকাটি না, কিছু না। বাবাই টিভি দেখছিল, সঙ্গে সঙ্গে ছেলেও একটু টিভি দেখছে। তারপর আমরা মায়ের বাড়িতে যাওয়ার জন্য বেরোবো।
আমরা রেডি হয়ে মোটামুটি এই যে বেরিয়ে পড়েছি মায়ের বাড়িতে যাওয়ার জন্য। তো বাইরে খুবই রোদ্দুর ছিল, সে কারণে ওকে একটা তাওয়াল দিয়ে মানে তাওয়ালটা নিয়েছি যে ওকে তাওয়াল দিয়ে ঢেকে নিয়ে তারপর আমরা যাব মায়ের বাড়িতে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।